সব শুধু কথা শুনলেই হবে না, আমল করতে হবে। কেননা একটা মাত্র কথা, একটা মাত্র ওয়াজ, একটা মাত্র নসিহত আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। একটি ঘটনা বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনাটি বর্ণিত রয়েছে। প্রাথমিক জামানায় যখন তিনি যুবক ছিলেন, তখন তিনি বড় আলেম না, বড় কোরআনের দায়ী নয়, আল্লাহর ওলি নয়, কথা কোন ঠিক না বেঠে? তখন তিনি যৌবনের তারুণায়, যৌবনের প্রারম্ভে, তখন তার একটি মেয়েকে ভালো লেগে যায়। তিনি যে মেয়েটির পিছু নেওয়া শুরু করে, তখন তো প্রযুক্তির জামানা ছিল না, ফেসবুক, ইউটিউব, টুইটারের জামানা ছিল না যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করব। সেই মেয়েটির পিছু নেওয়া শুরু করলো। মেয়েটি দেখতে পেল, মেয়েটি মনে করলো তার আমাকে ভালো লেগেছে, সেই জন্য সে হয়তো আমার পিছে পিছে আসছে। মেয়েটির সাথে হয়তো কেউ ছিল, তাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলালো যে অমুক দিন অমুক সময় তুমি এইখানে দেখা করবে আমার সাথে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি শুনে খুশি, সেই খুশি আর ধরে রাখা যায় না যে আমি তার মনের কথা শুনবো, আমার মনের কথা তাকে বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন তার অমুক দিন বিকাল বেলা যাওয়ার কথা, কিন্তু সেই দিন সে বিকাল বেলা নয়, দুপুরেই সেখানে চলে গিয়েছে। সে দুপুরে গিয়ে ওই মেয়েটির জন্য অপেক্ষা করে। 1, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট অপেক্ষা করতে করতে দেখে লোকটি আসে, মেয়েটি আসে না। এইভাবে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তাও মেয়েটি আসে না। এইভাবে দেখতে দেখতে কখন জানি রাতের দিনের আলো দূরীভূত হয়ে কখন জানি রাতের আধারও শেষ হয়ে দিনের আলো ফুটে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক একটিও পান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক একটি মোহর মধ্যে পড়ে গিয়েছিল। সে নিজেই নিজেকে বলতে শুরু করেছিল, দেখি আরেকটু অপেক্ষা করে। এরকম অপেক্ষা করতে করতে দিন পেরিয়ে রাত পেরিয়ে আবার একটি দিন এসে গেল, তাও সেই মেয়েটি আসলো না সেখানে। তখন সেই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এলাকার একটি লোক সেই দিক দিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি সাত সকালে এখানে কি করো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই, আমি তো এখানে সকালে আসি নাই, আমি তো এখানে আগামীকাল দুপুর থেকে অপেক্ষা করছি। বলে, কেন তুমি অপেক্ষা করছো? বলে, একটি মেয়ের জন্য অপেক্ষা করছি। এখন হয়তো আপনি বলতে পারেন কেমন করে এতক্ষণ, ঘন্টার পর ঘন্টা, এমনকি একদিন পেরিয়ে গেল, এতক্ষণ কেমন করে সে এক জায়গায় দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলো? আপনি যখন মোবাইল টেপেন কিংবা ফেসবুকের জামানায় চলে যান, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের জামানায় চলে যান, ঘন্টার পর ঘন্টা চলে যায়, এমনকি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাও আপনার মনে হয় সময় এখনো যায়নি, কিন্তু সময় কিন্তু কারোর জন্য বসে নাই, সময় যাইতেছে। এমনকি চীনের একটা যুবক 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর করে ঢলে পড়েছিল, কথা কোন ঠিক না বেটি? এইরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটি মোহর মধ্যে পড়ে গিয়েছিলেন। এই কথাটা শোনার পরে সেই লোকটি বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি একটি মেয়ের জন্য সারা রাত সারাদিন অপেক্ষা করলা, কিন্তু সে তো তোমার অপেক্ষার দাম দিল না। তুমি এইরকম যদি একটি রাত যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতা, আল্লাহর জন্য সময় দিতাম, তাহলে আল্লাহ হয়তো তোমাকে নিজের বন্ধু বানাইয়া নিত। এই একটি মাত্র কথা, একটি মাত্র ওয়াজ, একটি মাত্র নসিহত আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার কর্ণগহ্বর দিয়ে তার হৃদয়ে চলে গিয়েছে, হৃদয়ের গহীন কোণে গিয়েছে। তিনি এই কথা শোনার পরে তিনি কুরআন হাদিসের এমন জ্ঞান অর্জন করলেন, এমন জ্ঞান লাভ করলেন যে তিনি বড় আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলেন। দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম হাদিসের পাতায় পাতায় দেখা যাবে। চিল্লায়ে বলুন, কথা ঠিক না বেটি? সেহেতু আমাদের উচিত বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর জিকির করা। এতক্ষণ যা আলোচনা হলো, এই আলোচনা সঠিক এবং সহিহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। শুধু আলোচনা যে শুনলাম, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, এখন থেকে প্র্যাকটিস করেন। প্রতিদিন বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, যেখানেই থাকুন না কেন, বাস স্টেশনে অপেক্ষা করছেন, ট্রেন স্টেশন, ফিলিং স্টেশন, মোটর সাইকেল চালাচ্ছেন, সব জায়গায়
উঠতে বসতে আল্লাহর জিকির আর ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ এখন থেকে প্র্যাকটিস করলে রমজান মাসে ইনশাআল্লাহ আপনি হয়তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারেন। রমজান মাসে এর আমলগুলো আরো বেশি বেশি করবেন। বিশেষ করে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে সাইয়্যিদুল ইস্তেগফার করবেন। বিশেষ করে ফজরের নামাজের পর যদি একবার করেন, মাগরিবের পরে একবার করেন, ওই দিন ওই রাতে মৃত্যুবরণ করলে আপনি জান্নাতি। সেই জন্য আমাদের উচিত এইসব আমলকে আঁকড়ে ধরে, এই আমলগুলোকে আপনি যেন আপনার আমার জীবনে যেন কল্যাণ বয়ে আনতে পারে, সেই জন্য এই আমলের উপর অটল থাকা, শুধু শুনলে হবে না, আমল করতে হবে। সেহেতু এতক্ষণ যা আলোচনা হলো, আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি জীবনের প্রথম এরকম স্টেজে কথা বলিনি, আজকেই প্রথম কথা বললাম, সেই জন্য হয়তো অনেক ভুল হয়েছে। আপনারা আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন যাটুকু ভুল হয়েছে এই ভুলকে মার্জনা করে দেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কোরআনের খাদেম, কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লায় বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।